কোটা না মেধা, মেধা মেধা, এই স্লোগানে প্রকম্পিত হয়েছিল ঢাবি থেকে শুরু করে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। শেষ পর্যন্ত সেটা রূপ নেয় রাজপথের আন্দোলনে। এই মেধার সাহস দিয়েই একটি ঐতিহাসিক বিপ্লবের জন্ম দিলেন ছাত্র সমাজ, যে বিপ্লবকে অনেকে বাংলাদেশের ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সাথেও তুলনা করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে অর্জিত বাংলাদেশ, সে বাংলাদেশে কোনোভাবেই কোটা প্রথা নামক একটি বৈষম্য থাকতে পারে না। সেই বৈষম্যের বিরুদ্ধেই আন্দোলন ছিল ছাত্র সমাজের। কিন্তু ছাত্র সমাজের সেই ন্যায্য দাবিকে তোয়াক্কাই করেনি হাসিনার সরকার। কিন্তু যাদের ধমনীতে ক্ষুদিরাম, প্রীতিলতা কিংবা রফিক জব্বারদের রক্ত প্রবাহিত হয়, তাদেরকে কি কেউ থামাতে পারে? হাসিনার পুলিশ বাহিনীর গুলিতে প্রথম শহীদ হন আবু সাঈদ। আবু সাঈদ যেন বুকের তাজা রক্ত দিয়ে পুরো ছাত্র সমাজকে আরেকবার জাগিয়ে তুললেন। এরপর শহীদের সংখ্যা একের পর এক বাড়তে থাকে। আন্দোলনের মাত্রাও দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। পুলিশ বাহিনীর হাত থেকে রেহাই পায়নি শহীদ মুগ্ধর মতো সাধারণ শিক্ষার্থীও, যে কিনা পানি লাগবে কারো, পানি বলে চিৎকার করছিল আর দৌড়াচ্ছিল। কিন্তু পুলিশের গুলিতে মুহূর্তেই রাজপথে লুটিয়ে পড়ে মুগ্ধর দেহ। এ যেন পাক হানাদার বাহিনীর চিত্রকে মনে করিয়ে দেয়। যাদের রক্তের পিপাসা, তারাই বা মুগ্ধর মর্ম বুঝবে কিভাবে? গণ কারফিউ থেকে ইন্টারনেট বিচ্ছিন্ন, গুলি থেকে সাজোয়া যান, কোনো কিছুই ছাত্র সমাজের এই দাবানলকে থামাতে পারেনি। ৮ দফা থেকে ৯ দফা এবং সর্বশেষ ১ দফায় গিয়ে দাঁড়ায় এই আন্দোলন। রাজপথের উত্তাল হয়ে ওঠে ১ দফা ১ দাবি, খুনি হাসিনা কবে যাবি? এক পর্যায়ে দেশের রাজনৈতিক দল থেকে পেশাজীবী, আম জনতা থেকে আদালত পাড়ার লোকেরা সবাই বিক্ষোভে রাজপথে নেমে পড়ে। হাসিনার সরকার লাস্ট টার্ম কার্ড হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সংলাপের প্রস্তাব দেয়। সমন্বয়ক বা সাফ জানিয়ে দেন, হাজারো শহীদের রক্তের ওপর দিয়ে কিসের সংলাপ? ১ দফায় ১ কথা। অতঃপর ১ দফার দুদিনের মাথায় গিয়ে খুনি হাসিনার লজ্জাজনক পতন হয়। ৫ই আগস্ট বিশ্ব মিডিয়ায় ভেসে ওঠে, দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার পতনের ৪ দিনের মাথায় ৮ আগস্ট রাত ৯টায় শপথ নেন ড ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে বাজিমাত করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ জন সমন্বয়ক, নাহিদ হাসান ও আসিফ মাহমুদ। ইতিহাস গড়ল বাংলাদেশ। তবে বাংলাদেশের জন্য সামনে অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করছেন দেশের সাধারণ মানুষ ও বিশ্লেষকরা।